ভোরে উঠেছি, কারণ হাজব্যান্ড যেহেতু আমার বাপের বাড়িতে কাজ করে, ঘরের কাজ করছে হাজব্যান্ড, তো ওই কারণে মানে আসা যাওয়া করছে। তো আর আমাদের এদিকে একটু অসুবিধা আছে, একটু প্রবলেম হয়েছে, তো ওই কারণে আর কি আসা যাওয়াটা হচ্ছে। ওই একদিন মাঝে একটা রাত করে থাকছে, আর দুপুরবেলায় আর কি চলে যাচ্ছে। তো কালকে রাতে এসছে হাজব্যান্ড, এসে একটু কাজ আছে, কাজটা মিটিয়ে আবার সকালে আর কি দুপুর 1টার সময় একটা ট্রেন আছে, তো ওই ট্রেনে চলে যাবে। ওই কারণে আর কি তাড়াতাড়ি করে আর কি আমি কাজগুলো সেরে নিচ্ছি। অনেক সকালে উঠেছি, উঠে সব বাসি কাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দেবো, কারণ হাজব্যান্ড খেয়ে যাবে আর কি। আর আমাদের মাঠে আর কি বাদাম তোলা হচ্ছে, তো এই কারণে আর একটু তাড়াতাড়ি করছি। সকালে তো আমি মাঠে যেতে পারিনি, মাঠে বাড়িতে আর কি কাজ করছি, তো এই কারণে মাঠে আমি যাইনি। শ্বশুর শাশুড়ি আর কি চলে গেছে মাঠে, বাদাম তুলছে, মুনিশ পাইনি। আমি আর কি ঘরের কাজ সেরে বিকেলের দিকে আর কি যাব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমরাও ভালো আছি। সকালে সব আশিপাশি কাজ সেরে নিয়েছি, তো এখন একটু বসলাম, বসে বাসি নাইটি চেঞ্জ করে তারপরে আবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে হাটবার, তো দেখা যাক কি রান্না হয়, এখনও ঠিক হয়নি যেহেতু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখন বাসি নাইটিটা চেঞ্জ করে এখন চলে যাব আমি রান্নাঘরে। আর হাটের থেকে চিকেন নিয়ে এসছে, আর কুমড়ো ফুলের গাছ, আর কুমড়ো ফুল হয়েছে আমাদের গাছে, তো ওগুলো তুলে নিলাম। আর কিছু শাক নিয়ে এসেছি, আমাদের বাড়ির পাশে প্রচুর শাক হয়েছে, কচি কচি, মানে একদম জালি জালি শাক হয়েছে, এত কি বলবো। আমি যতদিন ছিলাম ততদিন আর কি রোজ শাক রান্না করেছি, শাক ভাজা, শাকের তরকারি, মানে রোজ খেয়েছি। শাক খেতে আমার খুবই ভালো লাগে, তুলতেও খুবই ভালো লাগে। তো শাকটা ভাজা করব, আর না শাকের ঝোল করব, ভাজা করব না আজকে। শাকের ঝোল করব, আর চিকেন রান্না করব, আর শাশুড়ি মায়ের জন্য একটু ডিম ভাজবো। তো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আর কি খেতে দিয়ে দিয়েছি। তো শাশুড়ি মায়ের জন্য একটু শাকের ঝোল আর ডিম ভাজা, তো এটাই আর কি আমাদের দুপুরের লাঞ্চ। তখন খেয়ে দিয়ে হাজব্যান্ড চলে গেছে, আর এইদিকে আমরা আর কি আমি একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে একটু রোদটা হালকা পড়েছে, তখন আর কি এসছি মাঠে। তো কিছুটা আর কি মানে নিজেরা তুলেছি, আর কিছুটা মুনিশ দিয়ে, কারণ এত বাদাম নষ্ট হয়ে যাচ্ছিল, তো এই কারণে আর কি তোলার আর কি এমার্জেন্সি লেগে গেছে, বাদামগুলো ফেটে যাচ্ছিল, বৃষ্টি পড়েছে ওই কারণে। তো ওই কারণে আর কি বাড়িতে যেটুকু তোলা যায় বাড়ির থেকে, তো ওই কারণেই এসছি আমি একটু মাঠে, নাহলে আসি না, আমি থাকিই না, তো আসবো কি, আর থাকলেও আমি মাঠে আসি না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। এখন সবাই নদীতে যাচ্ছে, সামনে নদী, নদীতে হাঁটতে যাচ্ছি। ব্রিজে বাদাম যারা মেশিন, আপনারা তো কোনোদিনও দেখেননি, দেখুন, দেখে নিন। নদীতে চলে এসছি, নদীতে। আমার ভয় করে নদীতে আসতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দৌড়াবি না। যখন জল সবাই আলামরা হয়ে গেছে, চলে আইছি বাড়িতে।
নদী থেকে ঘুরে চলে এসেছি। আর এই যে নদীটা, এটা ছোট নদী আমাদের বাড়ির সামনে। তো ওইখানে না যখন আর কি ওই বড় নদীটা জল আসে আশ্বিন কার্তিক মাসের দিকে ভরে যায়, ওইটা দামোদর নদী। তো তখন আর কি এই নদীটাও ভরে যায় আমাদের ঘরের পিছনে, আমাদের ঘরের পিছনেও জল চলে আসে। আর এই ছোট নদীটাও ভরে যায়, মানে জল একদম সারা জায়গায় পিছনের দিকে যেদিকে তাকাবো সেই দিকেই জলে জল হয়ে যায় বর্ষার টাইমটায়। তো বন্ধুরা, আমি এখন ট্রেনে আছি, কেরালা যাচ্ছি। তো এই কারণে আর কি একটু আওয়াজ হচ্ছে ভয়েস দিতে, তো কিছু করার নেই, প্লিজ কিছু মনে করো না, একটু কষ্ট করে ইয়ে করে নাও, বুঝে নাও। তো ওখান নদী থেকে ঘুরে এসে আর মানে পা ছিল না, একটু বসলাম ছোট নদীটায়। বাদাম ঝাড়ার মেশিন আসছে, বাদাম ঝাড়ছে। তো বন্ধুরা, প্রচুর আওয়াজ হচ্ছে মেশিনে। আর এই মেশিনে না তো কদিন আগে আমাদের এইখানে আমাদের পাড়ায় আর কি দুটো ছেলের হাত কেটে গেছে। মানে একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা। চাষিদের আর কি সুবিধা, তো আগে হাতে বাদাম ছাড়ানো হতো, তো একটু কষ্ট হতো। আর এখন আর কি মেশিন বেরিয়ে মানুষ এখন শৌখিন হয়ে গেছে। তো এই মেশিন ইদানিং আর কি নতুন আমাদের এদিকে এসছে, তো এখন আর কি মেশিন দিয়েই আর কি কাজ হয়। এখন আর কেউ হাতে বাদাম ছাড়ায় না।